ব্রা পরার আগে আপনারা কখনো ব্রার মধ্যে এইভাবে নেল পালিশের ব্যবহার করেছেন? কেন আমরা ব্রা পরার আগে ব্রার মধ্যে নেল পালিশের ব্যবহার করব, চলুন দেখে নিই। সুতো পরাতে অসুবিধা হয়, সূচে সুতো পরাতে অনেকটা সময় লাগে, এখন একটি দেশলাইয়ের কাঠির সাহায্যে ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন। আপনারা কখনো চালের মধ্যে এইভাবে দেশলাইয়ের বক্স দিয়ে দেখেছেন কি হয়? বাসনের মধ্যে কখনো আপনারা নেল কাটারের ব্যবহার করেছেন? এতে বাসন পরিষ্কার জীবাণুমুক্ত হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে না, অনেক সময় কি হয় জানেন, বোতলের যে ক্যাপটা থাকে সেটা ঢেলা হয়ে যায়, যার কারণে যখন আমরা ব্যাগে করে এই বোতলটা নিয়ে যাই দেখা যায় চুইয়ে চুইয়ে জল পড়ে যায়, আর জল পড়ে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, আর ফোন টাকা পয়সা পুরো নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে বেলুন থাকে তাই না, এই ধরনের বেলুনের মাথাটা আপনারা ছোট করে কেটে নেবেন, বেশি বড় নয়, এরকম ছোট করে কেটে নিতে হবে। তারপর বোতলের ঢাকনাটাকে ভালো করে আপনারা আটকে নিন। তারপর এই যে আমরা যে বেলুনটা নিয়েছি না, বেলুনটাকে কি করব, এইভাবে লাগিয়ে দেব। এই দেখুন, এইভাবে যে লাগিয়ে দিলাম একেবারে কিন্তু টাইট হয়ে গেছে। এবার কোনোভাবেই কিন্তু এক ফোঁটাও জল লিক করবে না, আর জল লিক করবে না এর ফলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্টও হবে না, ভিজবেও না, আর নষ্টও হবে না। তাই যদি আপনাদের ব্যাগে করে নিয়ে যেতে এরকম সমস্যা হয় যে জল পড়ে যাচ্ছে ভয় হয়, এরকম একটি বেলুন কিন্তু অবশ্যই ইউজ করবেন, দেখবেন কোনোভাবেই জল লিক হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের সেলুটেপগুলো থাকে না, অনেক সময় আমরা যখন কোনো কাজ করতে যাই দেখা যায় সেলুটেপের মাথা আমরা আর খুঁজে পাচ্ছি না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। এমনকি সেলুটেপের মাথা কোথায় আমরা এইভাবে খুঁজতেই থাকি, দেখা যায় সহজে খুঁজেই পাই না। তাই একটি কাজ করবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের রং থাকে আপনারা এইভাবে রংটা বোলাতে থাকবেন। দেখবেন এইভাবে যদি বোলাতে থাকেন যেখানেই সেলুটেপের মাথা সেখানে কিন্তু আটকে আটকে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন সেলুটেপের মাথাটা এখানে, এই দেখুন রংটা কিভাবে আটকে আটকে যাচ্ছে, এই দেখুন। এবার সহজেই আপনারা সেলুটেপের মাথাটা দেখুন খুঁজে পাবেন। এই দেখুন আমি এখানে সহজে কিন্তু মাথাটা খুঁজেও পেলাম। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। আরও একটি কাজ করবেন, যখন আপনাদের সেলুটেপ কাজ হয়ে যাবে, মানে সেলুটেপ ব্যবহার করা হয়ে যাবে, সেলুটেপের মাথাটাকে আপনারা না ভাঁজ করে রাখবেন। এই যে এইভাবে যদি মাথাটাকে ভাঁজ করে রাখেন কোনো রকম অসুবিধা হবে না, এক চান্সেই সেলুটেপের মাথাটা আপনারা খুঁজে পাবেন, খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না। আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা এই ধরনের ব্যাগের মধ্যে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কিন্তু নিয়ে যাই। দেখা যায় আমরা হয়তো কিছু বের করতে যাচ্ছি, এইভাবে দেখুন ফোনের চার্জার নিই, টাকা পয়সা নিই, দেখা যায় একটা জিনিস বের করতে যাই, টাকা পয়সা বের করতে যাই, তা ক্রিম বেরিয়ে যায়, চার্জার বেরিয়ে যায়, তখনই কিন্তু সমস্যা হয়, কারণ চার্জারের যে তারটা থাকে সেটা জড়িয়ে পেঁচিয়ে থাকে অন্যান্য জিনিসের সঙ্গে। আর দেখুন কোথাও দূরে যখন আমরা ঘুরতে যাই আমাদের ক্রিম সব জিনিস চার্জার সঙ্গে করে নিয়েই যেতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করলে সব জিনিস আর কখনোই জড়িয়ে পেঁচিয়ে যাবে না। কি করতে হবে, এই যে চার্জারের যে তারটা আছে তারটাকে এইভাবে খুব ভালো করে আমাদের গুটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমি গুটিয়ে নিলাম। এই ধরনের যে আমরা কাটা ক্লিপ সঙ্গে করে নিয়েই যাই। কি করব, এই যে পুরনো কাটা ক্লিপ বা ভালো কাটা ক্লিপ দিয়ে এইভাবে চার্জারের তারটাকে আটকে নিন। তারপর যদি ব্যাগে করে নিয়ে যাই তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের অন্যান্য জিনিসের সঙ্গে তারটা জড়িয়ে পেঁচিয়ে যাবে না। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করবে। আমাদের বাড়িতে এই ধরনের যে রিমোটগুলো থাকে, পাখার রিমোট কিংবা এসির রিমোট, টিভির রিমোট, অনেক সময় না এরকম না নোংরা হয়ে যায়, দাগ ছোপ পড়ে, সহজে উঠতে চায় না। আর এরকম দেখুন সাদা রিমোট হলে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু এই যে সাদা রিমোটগুলো এরকম দাগ ছোপ পড়ে যায়, নোংরা হয়ে যায়, সেগুলোকেও কিন্তু দেখতে ভালো লাগবে বা আপনারা পরিষ্কার করতে পারবেন। কিভাবে, কোনো রকম জল তো ব্যবহার করাই যাবে না যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস। আমাদের বাড়িতে যে পারফিউম থাকে, পারফিউম নিয়ে নিন, পারফিউমের মধ্যে স্প্রিট দেওয়া থাকে, আমি দুবার স্প্রে করে নিলাম, এইভাবে একটু ডলে নেব। এই দেখুন আমি পারফিউমটা দিয়ে কিছু সময় এইভাবে একটু ডলে নিচ্ছি। যত দাগ ছোপ থাকুক খুব সহজেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে।
তারপর এটাকে আমাদের কোনো কাপড় বা কোনো তুলো দিয়ে এইভাবে একটু মুছে নিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের যে রিমোটটা নোংরা হয়ে গেছিলো সেটা একেবারেই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রিমোটটা এখানে আমার পরিষ্কার হয়ে গেল। এবার আমি এই কভারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু মাঝে মাঝে এইভাবে রিমোটটাকে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আমরা যখনই কোনো নতুন কোনো জুতো কিনি বা নতুন অনেক সময় দেখা যায় ব্যাগ কিনলে এই ধরনের সিলিকনের প্যাকেটগুলো পাওয়া যায়। সিলিকন কি করে, পোকামাকড় দূর করে, তাছাড়াও জিনিসটাকে ভালো রাখতে সাহায্য করে। এই সিলিকনের ব্যাগগুলোকে ফেলে দেবেন না আপনারা, এটাকেও না ইউজ করতে পারেন। কি কাজে ইউজ করব, কোথায়, চলুন দেখে নিই। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই এই ধরনের জুয়েলারিগুলো ব্যবহার করি, সে কানের দুল হোক কিংবা গলার হার। এই ধরনের যে ইমিটেশনের জিনিসগুলো হয় কসমেটিক্সের, দেখা যায় কিছুদিন পর এগুলোর কালারগুলো না নষ্ট হয়ে যায়, সে আগের মতো আর কালারটা থাকে না, আর পরলেও না ভালো লাগে না। তাই আপনারা কি করবেন, যখনই কোনো নতুন জুতো কিনবেন বা নতুন ব্যাগ কিনবেন, এই ধরনের সিলিকনের যে প্যাকেটটা পাবেন সেটাকে কি করবেন, এই ধরনের জুয়েলারির বক্সের মধ্যে আপনারা এটাকে এইভাবে ভরে রাখবেন। এতে দেখবেন আপনাদের জুয়েলারিগুলোর কালার ভালো থাকবে, সহজে নষ্ট হবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। ভাত কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা অনেক সময় দেখা যায় বস্তা ধরে আমরা চাল কিনে নিয়ে আসি। সমস্যাটা কি হয়, অনেকটা পরিমাণ চাল যদি আমরা ঘরে এনে রেখে দিই, দেখা যায় কোথাও ঘুরতে যাই 15 দিন 1 মাসের জন্য, আর এই চালের মধ্যে না পোকা ধরে যায়। পোকা ধরে গেলে কিন্তু পুরোটা চালই আমাদের নষ্ট হয়ে যায়, এমনকি বেকার হয়ে যায়। তাই এরকম যদি সমস্যা হয় যে চালের মধ্যে পোকা ধরে যাচ্ছে খুব ঘন ঘন, বা আমরা অনেক দিন বাড়িতে থাকবো না, তখন কিভাবে চালটা রেখে গেলে 1 বছর ঘরে থাকলেও চালের মধ্যে একটি পোকা ধরবে না, চাল ভালো থাকবে। দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কিংবা এই দেশলাইয়ের যে বক্সগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে। কাঠিতেও কিন্তু বারুদ দেওয়া থাকে, আর এই বক্সের সাইডেও কিন্তু বারুদ থাকে, আর বারুদের গন্ধটা ভীষণ স্ট্রং হয়। আপনারা যদি চান কাঠিও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ বারুদ সমেত কাঠি নিয়ে একটি গার্ডারের সাহায্যে আটকে নিন, বা এই ধরনের দেশলাইয়ের খালি বক্স চালের মধ্যে এইভাবে দিয়ে রাখুন। দেখবেন, আর চাল যেহেতু ধুয়ে খাওয়া হয় তাই কোনো রকম ক্ষতিকর পদার্থ শরীরে যাবে না। আর এইভাবে আপনারা দেশলাইয়ের 2-3টে বক্স, যদি অনেক চাল হয় 2-3টে খালি বক্স দিয়ে রেখে দেবেন। 1 বছর দেখবেন চালের মধ্যে দেশলাইয়ের খালি বক্স দিয়ে রাখলেও একটিও কিন্তু পোকা ধরবে না, চাল আপনাদের ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বাসন থাকে, যেগুলো ডিজাইন করা থাকে, এই ধরনের নানা রকম ডিজাইন থাকে, বাটি, গামলা, থালা, সমস্যাটা কি হয় জানেন, এই যে দেখবেন এই সব জায়গায় এই দেখুন কালো মতো না একটা লেয়ার জমে যায়। এগুলো কিন্তু আমরা প্রথমে ভাবি এগুলো কিছুই না, কিন্তু দেখবেন এইগুলো কিন্তু নোংরা বন্ধুরা। নর্মালভাবে স্কচব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করলেও কিন্তু এইগুলো পরিষ্কার হতে চায় না। তাই কিভাবে এগুলোকে সহজেই পরিষ্কার করবেন, যাতে আমাদের যখন খাবারটা খাবো এই যে ব্যাকটেরিয়া জীবাণু যেগুলো আছে সেগুলো যাতে আমাদের শরীরে না পৌঁছায়। কারণ নর্মাল সাবান দিয়ে আমরা প্রত্যেকেই থালা বাসন মাজি, চকচকা করে দিই, কিন্তু এই যে এই ডিজাইনের জায়গাগুলোতে নোংরা না থেকেই যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল কাটার কিন্তু থাকেই। এখানে একটি নেল কাটার আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে যদি আপনাদের হাতে সময় থাকে একটু জল দিয়ে আপনারা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ভিজিয়ে রাখলেই দেখবেন এই যে নোংরাগুলো সহজেই উঠে যাবে। বা ভিজিয়ে রাখার যদি সময় না থাকে একটু জল নিয়ে নেবেন। তারপর কি করবেন, একটি নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের ভেতরের অংশটাকে আপনারা এইভাবে খুলে নেবেন। দেখবেন ভেতরে না এরকম একটা অংশ থাকে, সেটাকে খুলে নেবেন। তারপর এটাকে এইভাবে ডলতে হবে। এই দেখুন এইভাবে ডললেই দেখবেন ধীরে ধীরে এই যে নোংরাগুলো উঠে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি অনেকের বাসনেই কিন্তু এরকম না দাগ স্পট থেকে যায়। তাই আমি এটাকে কিছু সময় ঘষে নিচ্ছি। এই দেখুন ঘষতে ঘষতে দেখুন দাগটা মানে কতটা সহজেই নোংরাগুলো উঠে পরিষ্কার হচ্ছে। এই দেখুন আগে কতটা ডিপ ছিল নোংরাটা। কিছু সময় দেখুন আমি এটাকে ডলে নিয়েছি। যে দাগ ছিল দেখতে পাচ্ছেন এই সব জায়গা দিয়ে, সেই দাগটা কতটা সুন্দরভাবে উঠে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তাই না? এই দেখুন জলে যদি আরেকটু ভিজিয়ে রাখা যায় আরও কিন্তু দ্রুত তাড়াতাড়ি উঠে পরিষ্কার হয়ে।
আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে না, অনেক সময় কি হয় দেখবেন, যখন ব্রাগুলো কিছুদিন পুরনো হয়ে যায়, দেখুন আমি দেখাচ্ছি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, এই দেখুন জং ধরে গেছে। জং ধরে গিয়ে এই যে হুকটা আছে না, হুকটা দেখুন ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন একটি হুক কিন্তু আমার এখানে ভেঙে গেছে দেখুন। আর একটি ব্রা কিনতে গেলেও কিন্তু এখন 500-600 টাকার নিচে হয় না ভালো ব্র্যান্ডেড কোম্পানির। আর দেখুন এটা যেহেতু হুকটা আমার নষ্ট হয়ে গেছে, তাই কিন্তু বেকার হয়ে গেছে পুরো ব্রাটাই। তাই যখনই আপনাদের ব্রা আপনারা নিয়ে আসবেন, যখন দেখবেন এরকম জং লাগতে শুরু করেছে সবে, তখন ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে, তাহলে দেখবেন আর জং লাগবে না, অনেক দিন টেকসই হবে। নিয়ে নিতে হবে নেল পালিশ। এখানে নেল পালিশ আপনারা নিয়ে নিন। তারপর ব্রার যে হুকটা আছে না, এই হুকের মধ্যে কি করবেন, এইভাবে নেল পালিশটাকে ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে নেল পালিশটাকে লাগিয়ে নিলে নেল পালিশের একটা লেয়ার থাকবে, যার কারণে দেখবেন আপনাদের হুকটা সহজে জং ধরবে না জল লাগলেও। তাই এটাকে আপনারা ভালো করে শুকিয়ে নিন। দামি ব্লাউজের ক্ষেত্রেও হুকগুলো অনেক সময় জং ধরে গেলে এইভাবে নেল পালিশ লাগাবেন, ভালো করে শুকিয়ে নেবেন, দেখবেন হুক জং ধরছে না, অনেক দিন টেকসই হবে। অনেক সময় কি হয় জানেন, আমরা যখন সূচে সুতো পরাতে যাব একটি সমস্যা দেখা দেয়, যে আমরা ছোট্ট সূচে সুতো পরাতে যাচ্ছি আর ছোট্ট সূচে সুতো ঢুকছে না। আর যাদের চোখের সমস্যা, এই সমস্যাটা কিন্তু আরও বেশি দেখা দেয়। তাই সেকেন্ডও লাগবে না, ছোট্ট সূচে আপনারা সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুনলে অবাক লাগবেন, একটি দেশলাই কাঠির সাহায্যে। এই ধরনের দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এর সাহায্যে আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। এর জন্য দেখুন আমি কি করছি, আমাদের বাড়িতে যেই ধরনের ইলেকট্রিক তার থাকে না, তার ভেতর থেকে এখানে আমি একটি তামার তার এই দেখুন বের করে নিলাম। এই যে এইভাবে তামার তারটাকে বের করে নিতে হবে। আর আমাদের বাড়িতে যে এরকম মানে দেশলাইয়ের কাঠি থাকে, দেশলাইয়ের কাঠির মধ্যে তামার তারটা নিয়ে নিলাম। এবার দেখুন কি করব, এই যে দেশলাইয়ের কাঠির সঙ্গে আমাদের তামার তারটাকে খুব ভালো করে জড়িয়ে পেঁচিয়ে নিতে হবে। এই যে এইভাবে আমি দেশলাইয়ের কাঠির সঙ্গে তামার তারটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। এটা আপনাদের প্রত্যেকবার তৈরি করতে হবে না, একবার আপনারা তৈরি করে সুতোর কৌটোতে রেখে দিন। দেখুন এটা রেডি হয়ে গেছে। কি করে এটার সাহায্যে আমরা সূচে সুতো পরাবো। এই যে আমাদের যে সূচ রয়েছে, আপনাদের যদি মানে সরু সূচ হয়, মাথাটাকে আপনারা সরু করে নেবেন, মানে ছোট সূচ হলে এরকম মাথাটাকে সরু করে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে আমাদের যে সূচ রয়েছে, সূচটাকে আমরা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। একদম সহজ বন্ধুরা, যে কেউ একবার তৈরি করলেই এটার সাহায্যেই দেখুন সূচে সুতো পরিয়ে নিতে পারবে। এই যে হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও আমরা এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমরা বের করে নেব। ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। ভালো লাগলে ট্রাই করবেন।